পুরো পাওয়ার মিউজিক রয়েছে, পুরো তার মতন পুরো একদম নাম লেখা স্টাইল থেকে, রং থেকে, কালার থেকে সব কিছু একই। কী কী অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করে, তো এটা দেখার জন্য তোমরা খুবই উৎসাহ ছিলে। সপ্তমপুরের পাওয়ার মিউজিক হরিদ্বার রিসেন্টলি খেটে এলো, তো তোমার যদি এই লিটিল পাওয়ার মিউজিক যদি সুযোগ করে দেয়, তুমি কি যাবে এই এত দূরে? তারপর নেক্সট টাইম যদি হরিদ্বার বা এমপি যায়, অতি অবশ্যই তোমরাই সুযোগ করে দেবে। তোমরা বেশি বেশি শেয়ার করে যাও, যাতে এমপি আর তোমার হরিদ্বার পর্যন্ত ভিডিওটা পৌঁছে যায়। আর একটা কথা জেনে নেবো, তো অনেক তো নাম রয়েছে, তো এই পাওয়ার নামটা বেছে নিলে কেন? তো তুমি এই বক্স বাজানো, ব্যাস বক্স বা মিড বক্স বাজানো কি মেশিন বা অ্যাম্পলিফায়ার ইউজ করছে? পরে কিন্তু তোমার চাপাতলাতে বড় একটা কনসার্ট রয়েছে, যদি সুযোগ হয় এটা তুমি যাবে না, তো বড় সেটা করার ইচ্ছা রয়েছে। কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा अब्बा। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে, তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। বন্ধুরা, আবার একটু নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যদি ভালো থাকো ভিডিওটা দেখতে হবে পুরো মাইন্ড ফ্রেজে একদম। তোমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কিন্তু পাওয়ার মিউজিক রয়েছে, সেই লিটিল পাওয়ার মিউজিক। তো রিসেন্টলি একটা কম্পিটিশান হয়ে গেলো তোমাদের ভিডিও দিয়ে, তোমার তল্লাতে কিন্তু রথযাত্রা উপরে কিন্তু কম্পিটিশান হয়ে গেলে তোমাদের দেখিয়েছি। তো তার জন্য তোমরা অনেকেই সবাই কমেন্ট করেছিলে, দাদা পাওয়ার মিউজিকে গোডাউন রিভিউ দাও, কী অ্যাম্পলিফায়ার ইউজ করে, কী স্পিকার ইউজ করে, কী ক্যাবিনেট, অল ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মালিকবাবুর সঙ্গেও কথা বলিয়ে দেবো, মালিকবাবু ইন্টারভিউ নেবো, তো কী স্পিকার ইউজ করে বা কী অ্যাম্পলিফায়ার ইউজ করে মালিকবাবুর কাছ থেকেই জেনে নেবো, মালিকবাবুর মুখ থেকেই জেনে নেবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। একদম দেখতে পাচ্ছ পুরো ডিটেল একদম পুরুষোত্তম পুরো পাওয়ার মিউজিক রয়েছে, পুরো তার মতন পুরো একদম নাম লেখা স্টাইল থেকে, রং থেকে, কালার থেকে সব কিছু একই। দেখতে পাচ্ছ শুধু ক্যাবিনেটটা আলাদা, সামন্ত ক্যাবিনেট, ঠিক আছে, যে সামন্ত ক্যাবিনেট রয়েছে, তো সেই ক্যাবিনেটে তো শুধু ক্যাবিনেটটা আলাদা, আর না তো সব কিছু ডিটেল সব পুরো ডিটো রয়েছে। পুরুষোত্তমপুরে যে পাওয়ার মিউজিক রয়েছে পুরো পাওয়ার মিউজিকের মতো রয়েছে, লেখাটাও পর্যন্ত পাওয়ার মিউজিক। মানে দাদা এমন ভক্ত পাওয়ার মিউজিক ভিডিওর মধ্যে বলেছে দাদা, তো তারা সেটা যে শুনে নেবে তোমরা, তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। পাওয়ার মিউজিক এত বড় লাভার, মানে পুরুষোত্তমপুরে পাওয়ার মিউজিক লাভার, যে একটা সেট করে নিয়েছে। তো চলো আর বেশি বউ করবো না, একদম দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে। তো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যদি না ভালো থাকো ভিডিওটা দেখতে থাকো, পুরো মাইন্ড ফ্রেশ একদম। তো দেখতে পাচ্ছি আমার পাশে একজন বসে আছে, তো ওনার কাছ থেকে ওনার পরিচয়টা জেনে নেবো। তো দাদা তোমার নামটা কি বলো? আমার নাম দেবব্রত মাইতি। তো কদিন আগে তোমার রথের সময় হয়তো, হ্যাঁ রথের সময় তোমার তল্লাতে একটা মিনি বক্স কম্পিটিশন হয়েছিল, তোমরা আমি ভিডিও দিয়েছি, হয়তো তোমরা দেখেছো। আর যারা দেখোনি অতি অবশ্যই দেখে আসতে পারো, এখনো পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো সেখানে কিন্তু এই যে গোডাউনটা রিভিউ করতে এসেছি, পাওয়ার মিউজিক কিন্তু তখন ছিল। তো তোমরা সেই পাওয়ার মিউজিকে সেই যে ছোট পাওয়ার মিউজিক, তো তা দেখার জন্য তোমরা খুব উৎসাহ ছিলে। তো সেই পাওয়ার মিউজিক কি অ্যাম্পলিফায়ার ইউজ করে বা কি কোন কেবিনেট বা কি স্পিকার ইউজ করে তোমরা সবাই জানতে চেয়েছিলে। তো তার জন্য কিন্তু গোডাউনে চলে এসেছি। তো সেই পাওয়ার মিউজিকের সেই লিটিল যে পাওয়ার মিউজিক জানো, সেই পাওয়ার মিউজিকের ওনার দাদাভাই রয়েছে, তো সেই দাদাভাইয়ের কাছ থেকে কিছু কথা জেনে নেবো। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি আর বক করবো না, দাদার কাছ থেকে। দাদা তোমার সেটা নামটা কি বলো? আমার সেটার নাম পাওয়ার মিউজিক। একটু জোরে বলো, একটু। পাওয়ার মিউজিক। আচ্ছা, তো এই ব্যবসাটা কতদিন? ব্যবসাটা 1 বছর প্রায়। আচ্ছা, মেন ব্যবসাটা শুরু হয়েছে দোল থেকে। দোল থেকে শুরু হয়েছে। তো এই বছর? হ্যাঁ, এই বছর। আচ্ছা, কি কারণে আসা এই ব্যবসা? অনেক তো ব্যবসা রয়েছে, এই ব্যবসা আসার কারণ? আসা হচ্ছে আমার নেশা ছিল এই যে বক্স বাজানো, একটু কম্পিটিশনে যে হয় সাথে এই যাওয়ার নেশা, এই নেশা থেকে এই শুরু হয়েছে। আচ্ছা, তো দাদার কথা থেকে বুঝতে পারলাম যে দাদা একটা বক্স লাভার ছিল, সব জায়গায় কম্পিটিশন যেত। এই কম্পিটিশন যেতে দাদারও ইচ্ছা থাকলো যে একটা সেট আপ বানাই, তো দাদা এই জন্য সেট আপ বানিয়েছে। তো আরেকটা কথা জেনে নেবো, তো অনেক তো নাম রয়েছে, তো এই পাওয়ার নামটা বেছে নিলে কেন? পাওয়ার নামটা বেশি পাওয়ার পছন্দ, পাওয়ার মিউজিক বক্সটা পছন্দ, এই জন্য পাওয়ার নামটা। পাওয়ার মিউজিক যে পুরুষোত্তমপুরে যে পাওয়ার মিউজিক, সেটা তোমার ফ্যান আর কি? হ্যাঁ। আচ্ছা, খুব বড় ভক্ত। তো এই জন্য বুঝতে পারছো পাওয়ার মিউজিকে এমন ভক্ত, পাওয়ার মিউজিকের নামে একটা ছোট সেট আপ করে নিল। তো আরো অনেক কথা জিজ্ঞেস করে নেবো। তো তুমি এই বক্স বাজানো, ব্যাস বক্স বা মিড বক্স বাজানো কি মেশিন বা অ্যাম্পলিফায়ার ইউজ করো? আমি ইউজ করি স্ট্রেঞ্জার 3 কে একটা, আর স্ট্রেঞ্জার 2 কে একটা, আর একটা হ্যান্ডমেড মেশিন ইউজ করি। আচ্ছা, আর কোন স্পিকার ইউজ করো? হ্যান্ডমেড স্পিকার। তোমার ব্যাস বক্সে কত ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়? 300 আর 10 ইঞ্চি। 10 ইঞ্চি স্পিকার 300। আর মিডে?
মিটেও সেম স্পিকার, মিডিও সেম স্পিকার। আচ্ছা আচ্ছা। সেম আর স্পিকার ইউজ করে। তোমার কোন ক্যাবিনেট এটা? সি কেবিন, কোন- সামন্ত ঠিক আছে। আচ্ছা এসি ক্যাবিনেট। হ্যাঁ, C। আচ্ছা আচ্ছা, ওখানটা কেবিন। এখন তো পাওয়ার মিউজিক মানে পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক হরিদ্বার রিসেন্টলি খেটে এলো, তো তোমার যদি এই লিটিল পাওয়ার মিউজিক যদি সুযোগ করে দেয় তুমি কি যাবে এই এত দূরে? দেখা যায়। আচ্ছা আচ্ছা। তো সামনে কিন্তু বিশ্বকর্মা পূজা রয়েছে, স্বাধীনতা দিবস রয়েছে, তো স্বাধীনতা দিবস আর বিশ্বকর্মা পূজা কোথায় কি ভাড়া রয়েছে এটা বলা যাবে? না এখনো ভাড়া হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। আর যারা এই যে ছোট্ট পাওয়ার মিউজিক যারা ভাড়া করবে, তো তোমার কাছে কিরকম আসবে বা কিরকম যোগাযোগ করবে যদি একটু বলে আমার দাও। নাম্বারে ফোন করতে পারে, নাম্বারটা একটু বলে দাও। 9064658185, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো বন্ধুরা, দাদা ভাই কিন্তু নাম্বারটা বলে দিল। তো আর এবার আমি কিন্তু ডেসক্রিপশনে অতি অবশ্যই আমার এই পাওয়ার মিউজিকের নাম্বারটা দিয়ে দেবো, তো যারা যোগাযোগ করতে চাও অতি অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। তো ফোন নাম্বারটা বলে দেবো, অনেকে হয়তো আছে যে একদম গোডাউনে গিয়ে ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলে জিজ্ঞাসা হবে, তো তোমার গোডাউনটা কোথায় এক্সাক্ট প্রপার লোকেশনটা বলে দাও। এই ঘোলপুকুর মৌসুম চক নতুন যে পাকার পুল হয়েছে তার কাছেই নতুন বিল্ডিং আছে, খালপাড়ে চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা। এখন তো সব অনলাইনের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে, তোমার কি অনলাইনের মধ্যে এগ্রিমেন্ট হয়? অনলাইনে এগ্রিমেন্ট ফোন করলে যোগাযোগ করলে আমার কথা বললে চলে যাবে। আর বলে দিন, আর যদি পরবর্তীকালে যদি এই ছোট, এখন তো ছোট বক্স ইউজ করছো, যে পরবর্তী বড় বক্স করার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে, অনেক বড় করার ইচ্ছা আছে পরে। আচ্ছা আচ্ছা। তো দাদা ভাই এখন তো তোমার এই টু এর ব্যাস ব্যবহার করো, 12 মিনিট। তোমার এই যে ছোট্ট পাওয়ার মিউজিক হাস কত দূর, মানে তোমার বাড়ি থেকে কত দূরে ভাড়া কেটেছে? বাইরে থেকে ভাড়া গেছে এই পূর্বচলা, হাসটাই তো দূর হয়েছে। আচ্ছা। এই পরবর্তীকালে অনেক দূর থেকে ভাড়া আছে, তুমি কি যাবে? হ্যাঁ যাবো না কেন, অবশ্যই যেতে হবে। আচ্ছা, এরপরে কিন্তু তোমার চাপাতলাতে বড় একটা কমিশন রয়েছে, যদি সুযোগ হয়ে ওঠে তুমি কি যাবে না যাবে না? দেখা যাক যদি হয়। আচ্ছা। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবে যাতে চাপাতলা মতো পৌঁছে যায়। তো চাপাতলা কোনো ক্লাব কমিটি যদি ভাড়া করে, তো দেখা যাবে তো কেন একটা খেলা হবে জোরজার লেভেলে যদি ভাড়া করে। তো তো আর একটা কথা জিজ্ঞেস করবো, তোমার যে এত সেট আপ রয়েছে, তো কোন গান ইউজ করো বেশি, কোন রিমিক্সের গান তোমার ভালো লাগে? আমি সমস্ত গানই চালাই, বেশিরভাগ এসকে রিমিক্সের গান চালাই। আচ্ছা। আর তোমার কি প্রেসার বোর্ড ইউজ করো, কোন কোন? সামন্ত ক্যাবিনেটের যে ক্যাবিনেট তারই প্রেসার ইউজ করি। আচ্ছা আচ্ছা। পরবর্তীকালে ধরো নতুন বড় ক্যাবিনেট করলে, তো সামন্ততে করবে না আরো অনেক অন্য অন্য ক্যাবিনেট রয়েছে সেটাতে করবে? এখন সামন্তটা পছন্দ আছে, তারপরে দেখি পরে দিকে ভাবা যাক কি হয়। আচ্ছা। তো বড় সেটা করার ইচ্ছা রয়েছে? পরে দেখি, এখন না, 2 বছর পর দেখি বড় সেটা করার ইচ্ছা আছে। আর এমনিতে কোন সেটআপের ফ্যান, মানে আপনি কোন সেটআপে পছন্দ করেন এমনিতে এখন জায়গা পাওয়ারে? আচ্ছা। দাদা তো প্রথমে বলেছিল যে পাওয়ারের এত ভক্ত যে নতুন সেট আপ করে নিয়েছে, ছোট পাওয়ার মিউজিক করে নিয়েছে। তো আমার কিন্তু সেখানে তল্লাশিতে বেজেছিল, তো খুব ভালো লাগলো, এই জন্য দাদার কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়েছিলাম যে পরবর্তীতে তো পরবর্তীকালে গোডাউন রিভিউটা করে দেবে না। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে দাদা যে পাওয়ার মিউজিক যে বেজেছিল ওখানে কি অ্যাম্পলিফায়ার ইউজ করে বা কোন কোম্পানির স্পিকার ইউজ করে, কোন ক্যাবিনেট, তো তার জন্য সব বিস্তারিত জানার জন্য কিন্তু এই দাদা ভাইকে চলে এসেছি। তো আর বেশি কিছু বলার নেই, বেশি কিছু জিজ্ঞাসা করার নেই। তো তোমরা যদি আরো বেশি কিছু জানতে চাও অতি অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নেক্সট বার এসে অতি অবশ্যই দাদা ভাই থেকে জিজ্ঞেস করার জানিয়ে নেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে, তো চলো আর বেশি বক করবো না, একদম গোডাউনটা দেখিয়ে দিচ্ছি কি কি বক্স রয়েছে এই মুহূর্তে আর কি কি অ্যাম্পলিফায়ার রয়েছে। তো দাদা ভাই, তো তোমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো গোডাউনটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাই দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক, যে লিটিল পাওয়ার মিউজিকের গোডাউন, এটাই হচ্ছে গোডাউন ওইখানটা। আর কোথায় লোকেশানটা বলে দিচ্ছি, এই যে রাস্তাটা দেখছো ঘোলপুকুর দিয়ে সোজা কিন্তু এলে এই রাস্তাটা পড়ে, আর এটা চলে গেছে তুমি বাজকুল আর তিয়রখালির দিকে। তো এই বাজকুল তিয়রখালি আর ঘোলপুকুর থেকে আসার একদম মাঝে কিন্তু রয়েছে লিটিল পাওয়ার মিউজিক গোডাউন। তো এতক্ষণ আমি দাদার সঙ্গে কথা বলিয়ে দিলাম তোমাদের কী কী ইউজ করে, কী কী স্পিকার ইউজ করে, কী অ্যাম্পলিফায়ার ইউজ করে সেগুলো দেখাবো। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা বলে বন্ধুরা, ফার্স্ট টাইম কিন্তু গোডাউন রিভিউ আর ইন্টারভিউ নিয়েছি, একটু ভুল ত্রুটি হতে পারে, তো তার জন্য তোমরা ক্ষমা করে দিও। তো চলো গোডাউনের ভেতরে যাচ্ছি, কি বক্স রয়েছে এখন এই মুহূর্তে আর কি স্পিকার ইউজ করে, তো সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো। তো চলো বন্ধুরা, একদম গোডাউনের ভেতরে যাচ্ছি, কি রয়েছে কি না রয়েছে সব কিছু দেখাবো। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু সামনে কিন্তু পাওয়ার মিউজিক দাঁড়িয়ে রয়েছে, লিটিল পাওয়ার মিউজিক। দাদা এটা কত ইঞ্চি স্পিকার? 10 ইঞ্চি, টু এর মিড না? তো দেখতে পাচ্ছ এটা এখানে একটা মিড রয়েছে আর এখানে একটা মিড রয়েছে,
আর এর ব্যাস বক্স রয়েছে দেখতে পাচ্ছ, একদম ডিটো পাওয়ার মিউজিক লেখা রয়েছে, যেটা একদম নাম থেকে শুরু করে রঙের স্টাইলও একদম যে পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক পুরো এরকম। মানে দাদা এতটাই পাওয়ার মিউজিকের ফ্যান, একটা ছোট সেট আপ বানিয়ে নিল। তো চলো, গোডাউনে আরও কি অ্যাম্পলিফায়ার রয়েছে। তো আরও একটা সেট আপ রয়েছে নাগমাতা সাউন্ড প্রো। তো সেই দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো, নাম্বারটাও দিয়ে দেবো। তো যারা ভাড়া করতে চাও অতি অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে 2 এর ব্যাচ রয়েছে 3 পিস। টোটাল তোমার কত পিস ব্যাচ রয়েছে 2 এর? মোট রয়েছে 4 পিস ব্যাস, 4 পিস মিট। 2 এর ব্যাচের কত ইঞ্চি স্পিকার ব্যবহার করো? 10 ইঞ্চি। আচ্ছা 10 ইঞ্চি, সব 10 ইঞ্চি 2 এর তো? আচ্ছা আচ্ছা। 2 এর ব্যাস 2 এর। আর এখানেও কিছু রয়েছে। আর এখানে যে নাগমাতা সাউন্ড প্রোর যিনি মালিক রয়েছে এই দাদাভাই রয়েছে। তো দাদাভাইয়ের সঙ্গে আমি কথা বলবো, তার আগে অ্যাম্পলিফায়ারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ এটা 8 ইঞ্চি স্পিকারের, আর স্পিকারটা ওখানে রয়েছে। তো যারা ভাড়া করতে চাও অতি অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারো। আর অ্যাম্পলিফায়ারগুলো দেখিয়ে দিচ্ছি কী কী অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করে। তো এটা দেখার জন্য তোমরা খুবই উৎসাহিত ছিলে, যে এত কমেন্ট করেছিল, একদম আমি গোডাউনেই চলে এসেছি তোমাদের জন্য। তো দেখতে হবে কী কী অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করে। তো এইসব অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করে। আর এখানে সব র্যাক রয়েছে। আর দেখালাম নাগমাতা সাউন্ড প্রো 2 এর ব্যাস রয়েছে, আর মিডগুলো রয়েছে। আর এখানে সব চং রয়েছে, আর ওখানে সব র্যাক ফ্যাক সব সাজানো রয়েছে। তো যারা এখানে ছোটো বিয়েবাড়ি থেকে বাড়ির অনুষ্ঠান থেকে একদম কম্পিটিশান পর্যন্ত যারা ভাড়া করতে চাও অতি অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। এখানে যারা হয়তো যার বাড়ির পুজোর হিসেবে তোমরা করবে, ভাড়া করবে। আচ্ছা, লাইট জেনারেটর থেকে একদম সাউন্ড সিস্টেম সব কিছু একদম পেয়ে যাবে। শুধু যা প্যান্ডেলটা নেই, প্যান্ডেলটা তোমাদের অন্য জায়গা থেকে ভাড়া করে নিতে হবে। এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। যারা হয়তো বাড়িতে ছোটোখাটো পুজোর জন্য বা বিয়ে বাড়ির জন্য বা কোনো ক্লাবে ছোটো পুজোর জন্য বা ব্যবহার করতে চাও অতি অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। তো নাম্বার তো আমি দিয়ে দেবো। আর নাগমাতা সাউন্ডের পুরো মালিকের সঙ্গে তোমাদের কথা বলে দেবো, নাম্বারটাও দিয়ে দেবো। আর এখানে কিছু স্টুডিও বক্স রয়েছে, আর এখানে 8 ইঞ্চি বক্সগুলো রয়েছে। তো যারা এখানে করতে চাও, মানে ভাড়া করতে চাও অতি অবশ্যই এখানে। তো এইটাই ছিল গোডাউন। তো তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি চলে এসেছি, আর এত কম সময়ে যা ভালোবাসা দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের জন্যই কিন্তু এখানে আসা। আর চলো বেশি বেশি করে শেয়ার করবে, যাতে বললাম তো তোমাদের এই লিটিল পারমি যেন এমপি যেতে পারে। তো রিসেন্টলি কিন্তু রয়েছে, এবছর তার হবে না মনে হয়। তবে নেক্সট টাইম যদি হরিদ্বার বা এমপি যায় অতি অবশ্যই তোমরাই সুযোগ করে দেবে। তোমরা বেশি বেশি শেয়ার করে যাও, যাতে এমপি আর তোমার হরিদ্বার পর্যন্ত ভিডিওটা পৌঁছে যায়। তো সেখান থেকে ক্লাব কমিটি যাতে ভাড়া করতে পারে। আর দেখতে পাচ্ছ একদম পুরো কি বলবো, দানব রূপে রয়েছে। পাওয়ার যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে। তো পাওয়ার মিউজিকের এই লিটিল পাওয়ার মিউজিক যে ভক্ত রয়েছে একদম সেট আপ করে ফেলেছে, মানে বুঝতে পারছো কী লেভেলের ভালোবাসা রয়েছে পাওয়ার মিউজিকের প্রতি। তো আর বেশি বকবক করবো না। আর সেই যে নাগমাতা সাউন্ডের মালিকবাবু রয়েছে তার সঙ্গে কথা বলে দেবো, নাম্বার দিয়ে দেবো। তো কত ইঞ্চি স্পিকার ইউজ করে সব কিছু জেনে নেবো সেই নাগমাতা সাউন্ডের মালিকবাবুর কাছে। তো বন্ধুরা এই যে কাকুরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে সেই যে নাগমাতা সাউন্ড প্রো রয়েছে, সেই নাগমাতা সাউন্ড প্রোর মালিকবাবু। তো দাদা ভাই এই ব্যবসায় কতদিন এসেছো? এই ব্যবসা লকডাউন থেকে। কেন আসার কারণটা কি? অনেক তো ব্যবসা রয়েছে, এই ব্যবসা কি বলে আমি বাইরে থাকতাম, বাইরে আর যাওয়া হলো না। আচ্ছা আচ্ছা, এই লকডাউনের কারণে রয়ে গেলাম। আচ্ছা, তো এর প্রতি একটু নেশাও ছিল। তোমারও কি এই সামন্ত ক্যাবিনেট না অন্য না, ক্যাবিনেট? আমার সমুদ্রের মা কালীর ক্যাবিনেট আচ্ছা প্রথমে, আচ্ছা তারপরে চেঞ্জ করা হয় সামন্ত ব্যাস 15 ইঞ্চি দেশটা সামন্ত। আর নাহলে এখন তোর যেটুকুন আছে চুমুরদুনের মা কালীর ক্যাবিনেটটা আছে। আচ্ছা আচ্ছা, তুমি ব্যাস বক্সে কত ইঞ্চি স্পিকার ইউজ করো? ব্যাস বক্সে আছে 15 ইঞ্চি কিওয়ানের 1200, আর 2 এর ব্যাস, আর 12 ইঞ্চি মিড আছে 4 মিড। আচ্ছা 4টা। আচ্ছা, মিটে কত ইঞ্চি ব্যবহার করো? মিটে 300 ওয়াট। আচ্ছা, মিটে 12 ইঞ্চি 300 ওয়াট। আর ব্যাস বক্স বাজানোর কি অ্যাম্পলিফায়ার ইউজ করো? বেস বক্স বাজানোর জন্য আমি এলপিফায়ার ওই C20 স্টুডিও ওয়ালটে। আর মিড বাজানোর জন্য? আর মিড বাজানোর জন্য ওই স্ট্রেঞ্জার 3000 আর 3K 2K।
আর অনেকে জানার ইচ্ছা থাকে যে প্রেসার বোর্ড কি ইউজ করে, তুমি প্রেসার বোর্ড প্রেসার বোর্ড সত্যি কথা বলতে ওই কি বলে চুমুরদুনিয়া মা কালী আমাকে এনে দেয় একটা, তো সেই থেকে আমার সেই প্রেসার বক্সেই এত বড় ব্যবসা। চুমুদা মানে লালুদার কাছ থেকে? হ্যাঁ, লালুদের কাছ থেকে। তার সেই এনে দেয় আমাকে, আর সেই প্রেসার বোর্ডেই আমার এত বড় ব্যবসা। সেই প্রেসার বোর্ড থেকে এত বড় ব্যবসা। আমার কাছে কোনো ইকুয়ালাইজার নেই আর কোনো ডট নেই, আমার ওই প্রেসার বোর্ড থেকেই সব কিছু। আচ্ছা, কেউ যদি তোমার কাছে যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে, যদি নাম্বারটা বলে দাও আর লোকেশনটা বলে দাও। লোকেশন আমার ওই একই সেই পাওয়ার মিউজিক গোডাউন, আর নাম্বার 6393548622। আচ্ছা, এই যে জেনারেটর ব্যবসাটা বলছো, এটা তো পাওয়ার মিউজিক আর তোমার নাগমাতা সামনে তোমার দুজনের কি একই না কার আলাদা রয়েছে? না, জেনারেটর ব্যবসাটা আমারই রয়েছে, এবার সে তার প্রয়োজন পড়লে সে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে সে কোথাও যদি ভাড়া ধরে তখন যদি খালি থাকে নিয়ে যায়। তো এখানে কিন্তু একটা সুবিধা প্লাস পয়েন্ট হলো, যারা হয়তো বাড়ির জন্য ভাড়া করতে যাও, এখানে মাইক থেকে জেনারেটর সমস্ত পেয়ে যাবে, শুধু প্যান্ডেলটা তোমাকে আলাদা করে ভাড়া করতে হবে, এটাই সুবিধা। তো চলো আর বেশি বড় করবো না, তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ দেবো যে এতক্ষণ টাইম দেওয়ার জন্য আমাদেরকে। তো চলো, আরেকটা কথা, তোমরা কি স্পিকার বিক্রি করো শুনছি? স্পিকারটা বিক্রি বলতে ওই ছোট স্পিকার বিক্রি করা হয়। আচ্ছা, 8 ইঞ্চি 10 ইঞ্চি যদি অর্ডার দেয় তো অর্ডার অনুযায়ী মাল যায়। আচ্ছা, আর দ্বিতীয় আচ্ছা, অনেক দূর জন্য ছোট বক্সের জন্য হ্যান্ডমেড মেশিনও তৈরি করা হয়। ওই ছোট বক্সের জন্য, বড়োর জন্য নয়। আচ্ছা, অনেক দূর থেকে যদি অর্ডার আসে তোমরা কি দেবে? একদম, তবে সময় দিতে হবে। আচ্ছা, সে তো অবশ্যই, যে বানানোর সময় দিতে হবে, তবে সবই ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কীরকম কি চার্জ নাও? চার্জ ওটা মেশিনের উপরে হবে, তারা যেরকম চাইবে ওয়াটেজ সেই ওয়াটেজে তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, তোমার যে নাগমাতা সাউন্ড রয়েছে, একদিন বসে বাজালে, ধরো কোনো বাড়ির অনুষ্ঠানে বসে বাজালে কত তুমি নাও? আরে ওটা কিছু বলা যাবে না, কেননা ওটা তো অ্যাপ্রক্স কিছু যদি বলা যায়। আরে নিম্ন একটা থাকে যে মোটামুটি ছোটখাটো রূপ দিয়ে যদি মানে ছোট ভাড়ার গুলা বলছি, ধরো আমার ছোট মেশিন যদি যায়, জেনারেটর লাইট মাইক জেনারেটর নিয়ে, মানে ধরো 4 পিস মাইক থাকবে, 4 পিস স্টুডিও থাকবে, তাতে লাইট জেনারেটর থাকবে, তো মিনিমাম। আর যদি কম্পিটিশন কাটে? না, এই ছোট বক্সে তো আর কম্পিটিশন হয় না, এতে কম্পিটিশন এখন যা পুলিশের চাপ, পরবর্তীকালে তো ছোটই বক্সে কম্পিটিশন হবে। আমি বলি যে ছোট বক্সের কম্পিটিশন হয়নি এখনো। এবার যদি কোনো কারণে কেউ সামনাসামনি থাকে তো একবার চেষ্টা করি যে তার সঙ্গে লড়ার জন্য। তো এই বলে আমি বলবো নি যে মানে আগে থেকে যে আমি কম্পিটিশন করার জন্য যাচ্ছি। কমিটি নিয়ে যাবে, তার পাশাপাশি যদি সেট থাকে তো চেষ্টা করবো যে তার সঙ্গে পাঙ্গা নেওয়া যায় কিনা। আচ্ছা, কম্পিটিশনের জন্য কি তোমরা এক্সট্রা কোনো ভাড়া নাও? অন্য সেটআপ তো ভাড়া না, নাও? কম্পিটিশনের জন্য কোনো ভাড়া হয় না, কিন্তু সেখানে বসে বাজে এইটুকুন মানে কমিটি দাদারা এসে বলে যে আমাদের পাশে আরেকটা সেট চলবে, তখন বলি আচ্ছা ঠিক আছে, তাদের তো চলবে, এবার আমার যেরকম ক্ষমতা আমি আমার সেরকম বাজাবো। আচ্ছা, যদি এই একই মেজারমেন্টের সেট থাকে, ধরো 12-15 সেটআপ যেন একই মেজারমেন্ট থাকে, নাহলে দেখা গেল তার 18-15, হ্যাঁ সেটাই, সে আর তো আমি 12-15 নিয়ে যাবো, সেখানে কি আর হবে? এক হবে না। তাদের কত মেশিন পত্র থাকে আর আমাদের কত মেশিন পত্র, তাদের কত ইকুয়ালাইজার, কত সিস্টেম, আর আমাদের সিস্টেমটা একদম ছোটখাটো। তা আমার ছোটখাটোতে যতটুকু, ছোটর উপরে বলছি, বড় বক্সে এই যে এখন যে 21 চলেছে, 21, 24, 18 এগুলোর সঙ্গে তো কম্পিটিশন করা সম্ভব নয়। সেটাই আমি বলছি যে ছোটর উপরে যতটুকু আমরা চেষ্টা করব যে কমিটিকে আনন্দ দেওয়ার জন্য, এইটুকুন আমারই বক্তব্য। আমি বুক ছাতি চাপিয়ে বলবো না যে আমি কম্পিটিশন করব। তো দাদাভাইকে এত গরমের মধ্যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে।